হ্যালো ফ্রেন্ডস, নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আমরা এখন 2016 সালে সেকেন্ড যে নিট হয়েছিল সেখানে একটা বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি ক্লাস 11দের প্রথম যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার থেকে একটা খুব সুন্দর কোশ্চিন এসেছিলো। এই কোশ্চিনটা আমরা করব এবং কোশ্চিনে যে কনসেপ্টটা শিখবো যেন এই কনসেপ্টটা তোমরা অন্য কোশ্চিনে কাজে লাগাতে পারো, মানে এই ধরনের যদি কোশ্চিন আসে, ওকে। তাহলে আমাদের মেইন যেটা উদ্দেশ্য কনসেপ্টটা শেখার, ওকে। দেন আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো এই ফার্স্ট চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রির অনেকগুলো কোশ্চিন আমি করেছি। একটা একটা করে আমি 20টা টোটাল কোশ্চিন করব এবং তার যে কনসেপ্টগুলো, আমার উদ্দেশ্য হলো মেইন হলো কনসেপ্টগুলো শেখানো, যেন তোমরা এই চ্যাপ্টারের যে মেইন যে ইম্পর্ট্যান্ট জায়গাগুলো আছে, টপিকগুলো, সেই জায়গাগুলোর কনসেপ্টগুলো ক্লিয়ার হয় এবং তোমরা পরবর্তী নিট এক্সামে খুব সহজে কোশ্চিনগুলো সলভ করতে পারো। সো গাইজ, এখানে আমাদের কোশ্চিনটার মধ্যে কি জিজ্ঞাসা করা হয়েছিল, কোশ্চিনের মধ্যে বলেছে, এক সেকেন্ড আমি একটু প্যান্টটা ঠিক করে নিই। আমার তাহলে কোশ্চিন লক্ষ্য করেছি, সাপোজ দ্য এলিমেন্ট এক্স অ্যান্ড ওয়াই কম্বাইন্স টু ফর্ম টু কম্পাউন্ডস। তাহলে দুটো এলিমেন্টের কথা বলেছে। এলিমেন্ট মানে কি আমরা জানি মৌল। তাহলে মৌলের মধ্যে এখন তাদের বলেছে এক্স অ্যান্ড ওয়াই, একটা মৌল হলো এক্স আর একটা মৌল ওয়াই, এই দুটো কম্বাইন মানে গঠন করে, দুটো যৌগ গঠন করে এক্স ওয়াই টু আর হলো এক্স থ্রি ওয়াই টু। হ্যান 0.1 মোল প্রথম যৌগটার মোল দেওয়া আছে এবং তার ওজনটা দেওয়া আছে, বুঝতে পারলে। দ্বিতীয়টারও মোল দেওয়া আছে, তার যে ওয়েটটা দেওয়া আছে 9 গ্রাম। তাহলে আমাদের যে এক্স অ্যান্ড অ্যাটমিক ওয়েট অফ এক্স অ্যান্ড অ্যাটমিক ওয়েট অফ ওয়াই, এটা বের করতে বলেছে, বুঝতে পারলে। খুব ভালো কোশ্চিন, কনসেপচুয়াল কোশ্চিন, খুব মনোযোগ সহকারে দেখবে। তাহলে এখানে আমাদের কি করব, প্রথমে আমরা এই ধরনের কোশ্চিনের ক্ষেত্রে যে অ্যাটমিক ওয়েট বের করতে ধরে নেব, মানে ধরো সাপোজ এক্সের যে অ্যাটমিক ওয়েট হলো স্মল এক্স অ্যান্ড ওয়াই যে এলিমেন্টটা, তার অ্যাটমিক ওয়েট ধরলাম ওয়াই, ওকে। এখন এখানে আমাদের সংকেতগুলো দেওয়া আছে যৌগের, প্রথমটা হলো এক্স ওয়াই টু। তাহলে এই যে যৌগটার আমরা, এটা তো পুরো যৌগটা, এখানে আমরা বের করে নেব, এর যে মলিকিউলার ওয়েটটা বের করে নেব, বুঝতে পারলে। তাহলে মলিকিউলার ওয়েট কি হবে, এক্সটার জন্য এক্স যোগ হয়ে যাবে, প্লাস ওয়াই এর জন্য কি হবে ওয়াই বাই টু, মানে এটা গুণ হয়ে যাবে 2y, বুঝতে পারলে। এটা হবে মলিকুলার ওয়েটটা এই যৌগটার। আর পরের যে যৌগটা এক্স থ্রি ওয়াই টু, একইভাবে এর মলিকুলার ওয়েটটা কী হবে 3x প্লাস 2y। ক্লিয়ার? আমরা কম্পাউন্ড দুটার মলিকুলার ওয়েট পেয়ে গেলাম। এখন আমাদের মোল দেওয়া আছে, প্রথম যৌগটার ক্ষেত্রে মোল যে ওটা বলা আছে, তাহলে 0.1 মোল সমান সমান আমরা কি লিখতে পারি, আমরা জানি কোনো মৌলের ওজন ওয়েট বাই কি হয় মলিকুলার মাস। তাহলে এখানে মলিকুলার মাসটা কত এটার, এক্স প্লাস 2y। আমাদের এখানে আমরা দুটো সমীকরণ পাবো, দেখো প্রথমটা থেকে। তাহলে আমি এখানে কি পেয়ে যাচ্ছি, এক্স প্লাস 2y সমান সমান, ওজনটা তো দেওয়া আছে, ওজনের মান কত, ডাব্লুটা দেওয়া আছে প্রথমটার ক্ষেত্রে, লক্ষ্য করো এখানে 10 গ্রাম দেওয়া আছে। তাহলে এটা হলো উপরে হবে 10 গ্রাম আর নিচে হলো 0.1, তাহলে এটা কত হবে, এখানে 100 আসবে। এক্স প্লাস 2y সমান সমান কত, 100। এটা প্রথম ইকুয়েশন পেয়ে গেলাম। দ্বিতীয়টার ক্ষেত্রে একইভাবে আমাদের মোলটা দেওয়া আছে, তাহলে আমরা কি বলবো, ওয়েট বাই কি মলিকুলার মাস, দ্বিতীয় যৌগটার ক্ষেত্রে 3x প্লাস 2y সমান সমান এর যে মোলটা হলো 0.05, বুঝতে পারলে। এখান থেকে তাহলে আমরা যদি ইকুয়েশনটা বের করি, তাহলে 2x 2y সমান সমান আমরা পাবো হলো, এটা নিচে চলে যাবে, ওয়েটটা দেওয়া আছে আর 9 গ্রাম, তাহলে 9 গ্রাম হলো 0.05। এটা যদি বের করি আমাদের আসবে উপরে দুটো শূন্য চলে যাবে, আর নিচে হলো এটা 5 18 হলো 90 হয়, তাহলে 180। এটা আমাদের দ্বিতীয় ইকুয়েশন বের হয়ে গেল। তাহলে এই দুটো ইকুয়েশনকে আমরা সিম্পল, মানে যেমন অঙ্কের সমাধান করেছো কি না, দুটো ইকুয়েশনের, এদের আমরা সমাধান করে
1 নাম্বার এবং 2 নাম্বার ইকুয়েশনকে বের করে নেব, বিয়োগ করে দেব 2 নাম্বার ইকুয়েশন থেকে 1 নাম্বার ইকুয়েশন। বা আচ্ছা, এখানে যদি এখানেও 2y আসে, এখানেও 2y আসে, তাহলে বিয়োগ করে দিই। বিয়োগ করে দিলে কি হবে, এই 2y কেটে যাবে, আর এখানে 3x থেকে কি হবে, এখানকার x বাদ যাবে, মানে কি হয়ে যাবে 2x। 2x সমান সমান কত, এখানে 180 থেকে 100 বাদ যাবে, তাহলে কত হবে 80। তাহলে x সমান সমান কত বের হবে আমাদের 40 বের হবে। আর y, তাহলে y এর মান কীভাবে বের করবো, যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দেবো, বুঝতে পারছো আশা করছি। তাহলে এখানে y যেটা ছোট ইকুয়েশন, এটাতে 1 নাম্বার ইকুয়েশনটা দেখো, এখানে তাহলে আমরা y সমান সমান কত পাবো, x এর মান বের হলো 40, তাহলে 100 থেকে 40 বাদ দিলে কত হবে 60। এদিকে যদি নিয়ে যাই মাইনাস হয়ে যাবে, তাহলে 40 থেকে 100 থেকে 40 বাদ দিলাম, 60 বের হলো। আবার এখানে 2y আছে, এখানে 2টা কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে 30 দুগুণা কত 60। তাহলে ওয়াইয়ের মান বের হলো 30, এক্সের মান হলো 40। তাহলে কোন অপশনে আছে দেখো, প্রথমে কি এক্স, তারপর ওয়াই, এক্সের মান কত আমাদের 40 আর হলো ওয়াইয়ের মান 30। তাহলে প্রথম অপশনটা হবে সঠিক উত্তর। আমি প্রবলেমটাকে আমি তোমাদের কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করলাম। তোমাদের যদি প্রথমে বুঝতে না পারো, তাহলে 2-3বার ভিডিওটা দেখতে হবে, দেখবে বুঝে যাবে, বুঝতে পারলে। আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি, এখানে মেইন যে কনসেপ্টটা ব্যবহার হয়েছে মোলের যে সূত্রটা, মোলের সূত্র তোমরা আশা করছি জানো, যে এন মানে মোল, কোনো পদার্থের যে মোল, সেটা কি হয়, তার যে ওজন দেওয়া থাকে, আর হলো মলিকিউলার মাস, এই সূত্রটাকে ইউজ করেছি, বুঝতে পারছো। এখানে মোলটা দেওয়া আছে প্রতিটা ক্ষেত্রে, আর ওয়েটটাও দেওয়া আছে, মলিকুলার মাসটা আমরা ওই যৌগটার সংকেত থেকে পেয়ে যাই, তাই কি না। দুটো আলাদা আলাদা এলিমেন্ট, তাদের যে অ্যাটমিক যে ইয়েগুলো, মাসগুলো, পারমাণবিক ভরগুলোকে যোগ করে দিলে তাদের মলিকুলার মাসটা পেয়ে যাব, আণবিক ভর পেয়ে যাব। তাহলে দুটো ইকুয়েশন বেরিয়ে গেল, এক্স ওয়াইয়ের মান বের করে নিলাম, ধরে নিয়েছিলাম, তাই কি না। সো ভেরি ইম্পর্ট্যান্ট, খুব ভালো কোশ্চিন। সো গাইস, এই ধরনের কোশ্চিন আমি আরও অলরেডি তোমাদের তৈরি করে রেখে দিয়েছি, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখো, ওখানে টপ মানে 20 কোশ্চিন এই চ্যাপ্টারের, এবং অন্য চ্যাপ্টারগুলো আমি ধীরে ধীরে করব, 20টা করে কোশ্চিন করব। আর হলো তার কনসেপ্টগুলো, মানে 20টা কোশ্চিনের মধ্যে মোটামুটি তোমাদের ওই চ্যাপ্টারের, যেই চ্যাপ্টার তুমি দেখো, সেই চ্যাপ্টারের প্রায় সব যে গুরুত্বপূর্ণ কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে, এবং আশা করছি ওইগুলো কনসেপ্ট থেকে তোমাদের এক্সামে, পরবর্তী নিট এক্সামে যে 2024 বা 25 সব কোশ্চিন পেরে যাবে। এবং প্রিভিয়াস ইয়ারে যদি তোমরা কোশ্চিন করো, তোমরা বুঝে যাবে যে হ্যাঁ আমি ঠিক বলছি না ভুল বলছি, বুঝতে পারছো। প্রিভিয়াস ইয়ারের বই তোমাদের কাছে যদি না থাকে, কিনে নাও, এনসিইআরটি বই পড়ো। এনসিইআরটি নিট যদি পেতে চাও, বারবার বলছি আমি, একটা সব ভিডিওতে বলছি যে এনসিইআরটি ছাড়া অন্য কিছু পড়বে না, এনসিইআরটি তোমাকে আগে সেই রকমভাবে তৈরি করতে হবে। আর এনসিইআরটি তৈরি করার জন্য তৈরি করতে পারবে না, অত যে টাইমে নেই, তুমি 1 বছর 2 বছর এনসিইআরটি প্রিপেয়ার করতেই লাগবে। এনসিইআরটির বাইরে কোনো কোশ্চিন আসবে না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, 3টে সাবজেক্টেই। আমি বলছি, কথা শুনো, দেখবে কত ভালো রেজাল্ট হয়। সো নেক্সট ভিডিওতে পরে এরকম একটা কোশ্চিন করবো। অ্যান্ড অবশ্যই যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, অ্যান্ড শেয়ার করো, অ্যান্ড কমেন্টে জানাও তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে কি না। অ্যান্ড ভিডিও, বায়োলজি ভিডিও আমি অনেকগুলো তৈরি করেছি, দেখো তোমরা গিয়ে ক্লাস 11-এর ফুল প্লে লিস্ট তৈরি করা আছে। ওকে।